জ্ঞান, বৈরাগ্য, জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ, অপ্রাকৃত প্রকৃতি ও ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে। সিদ্ধান্ত করা হয়েছে যে জীবের পরম লক্ষ্য হিসাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার বিষয়টিকে অধিক গুরুত্ব প্রদান করার জন্যই, ভালো করে শুনুন, ওই সিদ্ধান্ত করা হয়েছে যে জীবের পরম লক্ষ্য হিসাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার বিষয়টিকে অধিক গুরুত্ব প্রদান করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী অধ্যায়গুলো সার বিষয়বস্তু শেষবারে আলোচনা করেছে। যেমন রেডিওতে বলে না বিশেষ বিশেষ খবর, তাই এরকম সেরকমই 17 অধ্যায়ের বিশেষ বিশেষ কথা বলেছেন। কিন্তু তার মধ্যে প্রশ্ন করে দিয়েছেন অর্জুন যে ত্যাগ এবং সন্ন্যাস, আগে প্রথমে সন্ন্যাস বলেছে, সন্ন্যাস এবং ত্যাগ সম্বন্ধে আগে ডিটেলস বলুন। তাই ভগবান 1 থেকে 48 নম্বর শ্লোক পর্যন্ত সন্ন্যাস নিয়ে বলবে, আর 49 থেকে 55 ত্যাগ সম্বন্ধে বলবে, 56তে ভগবত কাছে ফিরে যাওয়ার কথা বলবে। বুঝেছেন? তারা প্রথম শ্লোকে মা বাবু বলতে কাকে বোঝায়? আমরা তো এমনিতেই জানি মা বাবা মানে যার বাহুতে শক্তিশালী, তাই না? মা বাবা, তাই সর্বশক্তিমান, এবং সর্ব অন্তর্যামী। এখানে কিন্তু ভগবানকে বলছে না মা বাবা। অর্জুনের পক্ষে গায়ের শক্তি ঠিক ছিল, কিন্তু ভগবানকে বলছে, তো তাই বলছেন সর্ব শক্তিশালী তো ঠিক আছে, সর্ব অন্তর্যামী। এবং শেষে তিনি বিনাশকারী পর্যন্ত। ভগবানের পক্ষে কোনো কিছু অসম্ভব নেই, সেই জন্য মা বাবা বলছেন। তারপরে ঋষিকেশ, তারপরে কেশিনিষূদন। ঋষিকেশ হচ্ছে কি, যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সমস্ত যে আমার ইন্দ্রিয়গুলো আছে না, 11 ইন্দ্রিয়, তার অধিপতি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেখানে কৃষ্ণের একটা নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিক মানে ইন্দ্রিয়, আর কেশ তো ভগবান, যিনি আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারেন, ঋষিকেশ। যিনি আমাদের মানসিক শারীরিক সব কিছুকে। অর্জুন তাকে অনুরোধ করছেন সব কিছু সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যেন তার মনের যে দ্বন্দ্ব, ঋষিকেশ মানে কি, মানে অর্জুনের ইন্দ্রিয়গুলো ভগবানকে প্রকৃত জানতে দিচ্ছে না। সেখানে ভগবানকে কেশিনিষূদন, ঋষিকেশ, মহাবাহু বলে সম্বোধন করে চাইছেন। যখন কারো কোনো কিছু কারো কাছ থেকে চাইব, তখন তার গুণগান করতে হবে। তাই ভগবানের অর্জুন গুণগান করছেন, হে মহাবাহু, হে ঋষিকেশ, যিনি সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন আপনি। এ কেশিনিষূদন, যিনি কেশি নামক অত্যন্ত শক্তিশালী অসুরকে বধ করেছেন। কেশি এত শক্তিশালী ছিল, যখন ভালো করে শুনুন, কৃষ্ণকে মারার জন্যে কংস অনেক অসুর পাঠাচ্ছে, কিন্তু সেই অসুরগুলোকে একদম তুরন্ত মানে ক্ষণিকের মধ্যে মেরে আর কংসকে দেখাবার জন্য তার বাগিচা তার সামনে ফেলে দিচ্ছে। সেটা কংস চিন্তা করছেন, আর করতে করতে এইখানে কালো হয়ে গেছে। খুব চিন্তা করলে এইখানে কালো হয়ে যায়, তাই কালো হয়ে গেছে। তো ওই সময় কেশি এসেছে, এসে বলছেন, মহারাজ কংস, আপনাকে খুব চিন্তিত দেখছি। বলছে, হ্যাঁ, একটা ছোট ছেলে, ওই 7-8 বছরের ছেলে, সে যত পালোয়ান টালোয়ান ছিল সবাইকে মেরে ফেলছে, কি করা যায় আপনি বলুন। তখন বলছেন, আরে কত বড় ছেলে, ওই 7 বছরের ছেলে,
ওই যে হ্যাঁ, ও যেই মারতে যায় তাকে মরেই আসতে হয়, বেঁচে আর আসতে হয় না। কেসি বলছে কি বলছেন, আমি যাবো, আমি দেখবো কি করে। তাই কেসি যখন আসছে, এটা হচ্ছে লাস্ট অসুর, ঠিক আছে? বৃন্দাবনের লাস্ট অসুর হচ্ছে কেসি। হ্যাঁ, তাই অক্রুকে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণ বলরামকে একটা ধনুর্যজ্ঞের আয়োজন করেছেন। আর সব কিছু নাটের গুরু হচ্ছে কিন্তু নারদ। নারদই কংসকে বলছে এটা করো ওটা করো। তার নারদ চিন্তা, কংস চিন্তা করছে আমার বুদ্ধিটা ভালোই তো। বলছে আরে মারতে যাবে কেন, ওকে ডেকে নিয়ে এসে মারো। বলছে হ্যাঁ সত্যি তো। বলছে হ্যাঁ, তোমার যত পালোয়ান টালোয়ানগুলো আছে রাখো, তোমার কাছে যাওয়ার আগেই যাতে ওরা মেরে যায়। তখন চিন্তা করছে কংস আমার হিতাকাঙ্ক্ষী, ঠিকই বলছে। তাই হ্যাঁ, চানুর মুষ্টি বড় মস্তান, ওকে রেখেছে কবুলায়াপির হাতিকে রেখেছে, যার মধ্যে শক্তিশালী নেই, এরমভাবে রেখে পার হয়ে হয়ে আসবে। তার মানে কংস মনে করলে এরাই মেরে দেবে, আর ভাই আমার কাছে আসতে হবে না ধনুযোগে, ঠিক আছে, তাই রেখে দিয়েছে। হ্যাঁ, ভগবানের প্ল্যান আছে। তাই কেসি যখন অক্রু আনতে চলে গেলেন, তার মধ্যে কেসিকে পাঠালেন। তার মানে মহারাজ আপনি একটু চিন্তা করবেন না, আমি কানাই বলাই দুজনকে মেরে চলে আসছি। তা একটা ঘোড়ার রূপ ধরে গেছে, বুঝেছেন? তা কেসি একটা ঘোড়ার রূপ ধারণ করে গেছে। আর ঘোড়া যখন দেখবেন, বাস্তবে না দেখলেও সিনেমাতে দেখতে পাবেন, ঘোড়া যখন এরকম করে লাফ দিয়ে দিয়ে আসছে, ঘোড়ার যে কাঁধে কেশর আছে না, ওই কেশরগুলো এমনভাবে দুলছে ওর হাওয়াতে। ভালো করে চিন্তা করুন, ওর হাওয়াতে। হ্যাঁ, আমরা গ্রাম অঞ্চলে দেখেছি না, হাওয়াতে শুকনো বাঁশ পাতাগুলো যেমন উল্টে পাল্টে যায়, কখনো নিচু কখনো উপরে যায়। দেবতাদের রথগুলো এইভাবে ওলট পালট করছিল, শুধুমাত্র এই কেসির যে ঘোড়া রূপ ধারণ করেছিল তার কেসের হাওয়াতে। তার সেই কেসি কীরকম আর তার হাওয়াটাই বা কীরকম, দেবতাদের রথ ওলট পালট খাচ্ছে। সেই কেসিকে ভগবান হ্যাঁ এ যখন মারতে এলেন, কেসি চিন্তা করলেন আমার ভাই বিরাট বড়, আমি একটা সম্মানীয়, আমি এখন এই গোসপথে তুলে মরব। হ্যাঁ, তাই তিনি চিন্তা করছিলেন। হ্যাঁ, তাই এই কংস নিজেকে চিন্তা করছেন যে আমি এবার পাঠিয়ে দিয়েছি কেসিকে, নিশ্চয়ই কেসি ওকে মেরেই আসবে। খুব আনন্দ পাচ্ছে। আর কেসি গিয়ে দেখল, আরে ভাই এই একটা ছেলেকে মারতে হবে, ক বছর বয়স, 7-8 বছর। তাই যদি সামনাসামনি মারি একটা অপমান। তাই তিনি চিন্তা করলেন না, আমি একটা অন্য উপায় বার করব। তাই কেসি এসে ভগবানকে মারবেন কি, তখন উপায় খুঁজছেন। বাঁ দিয়ে বাঁ পা দিয়ে মারবো, ডান পা দিয়ে মারবো, তিনি চিন্তা করছেন। চিন্তা করতে হঠাৎ ভাবে ভগবান কৃষ্ণের ইচ্ছায়, এটা জানতে হবে, ভগবান কৃষ্ণের ইচ্ছায় কেসি বাঁ পায়ে
ঘোড়া দেখবেন বাঁ পাটা খুব চালায়, এরকম করে মারে। তা কৃষ্ণের ইচ্ছায় এখন অর্জুন তিনি এই কেশী নিষূদন নামকরণের অর্থটা, এটা হচ্ছে মূল বিষয়, যে কেশী এত শক্তিশালী ছিল, ভগবান কৃষ্ণকে যখন মারতে এলেন, আসার পরে চিন্তা করলেন ওকে আমি, মানে সাধারণত ঘোড়ারা পা দিয়ে, পেছন পা দিয়ে মারে আর নালে কামড়ে দেয়, তাই চিন্তা করলেন একে কামড়ার একটা পাওয়ারফুল হবে না, আমি সম্মানও পাবো না, আমি বরং এক কাজ করি, তাকে বাঁ পায়ে মারে। আর যাই বাঁ পাটা দিয়ে টুক করে মারতে গেছে, কানাই পাটা ধরে একদম এরকম করে ঘুরে 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 একদম পুরা তাল গাছের উপরে, হ্যাঁ, একদম উপারে করে দিয়েছে। তখন আর পড়লো কোথায় পড়লো, অনেকটা দূরে পড়েছে। তা সেইখান থেকে কেশী আস্তে আস্তে চিন্তা করলো, আরে ভাই, শত্রুকে কখনো ছোট দেখতে নেই, আমি কেন ছোট দেখতে গেলাম, তাই আমার এই দুর্দশা হয়েছে, দাঁড়া এবার বড় দৃশ্য দেখব বলে তখন কেশীকে তো প্রথম দিন তো ছুঁড়ে ফেলে দিল, কেশী এসে কামড়ে দিতে গেল, কৃষ্ণ মুখের হাতটা ঢুকালো, ঢুকে এরম তুলে দিয়েছে, আর কেশী মারা গেছে। তাই অর্জুন এখানে কেশী দানব বলে সম্বোধন করার অর্থ যে কেশীকে যেমন সহজে আপনি হত্যা করেছেন, আমার ইন্দ্রিয়গুলো যেগুলো যুদ্ধ করতে চাইছে না সেগুলোকে আপনি খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে, যাতে আমি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে পারি, বুঝলেন? সেই নিয়ে কেশী নিষূদন সমাধান করেছে। दो नंबर श्लोक है। श्री भगवान उवाच कामनां कर्मण्यनाशं सन्यासं कवयो विदु सर्वकर्म फलत्यागं प्रायस्त्यागं विचक्षणा। परमेश्वर भगवान बोलें पंडितगण काम्य कर्मसमूह के त्याग सन्यास बोले जाने। काम्य कर्मसमूह माने এটা বলতে চাইছি এটাই যে কাম্য কর্মসমূহ ত্যাগকে সন্ন্যাস বলে, আর বিচক্ষণ ব্যক্তি সমস্ত কর্মফলকে ত্যাগ বলে মনে করেন। মানে স্ত্রী পুত্র স্বর্গে গমন, সুখ, রোগ মুক্তির জন্য শাস্ত্রে যেসব শুভ কর্মের কথা বলা হয়েছে না, বিধান দেওয়া হয়েছে, এটা করলে এটা পাবে, এটা সেগুলি বলছেন। পণ্ডিতগণ কাম্য কর্মসমূহকে ত্যাগ বলে মনে জানেন, আর বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে। বলছে বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে পণ্ডিতগণ কাম্য কর্মসমূহকে ত্যাগ বলে, সন্ন্যাস বলে জানেন। বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে। আচ্ছা, তার মানে আমি বলতে চাইছি যে যে কাম্য কর্মসমূহকে ত্যাগ বলে মনে করে পণ্ডিতগণ, সেগুলো হচ্ছে ওই স্ত্রী পুত্র স্বর্গ সুখ রোগ থেকে মুক্তি, এইসব শাস্ত্রে অনেক শুভ কর্মের কথা বলা যায়, সেগুলো গ্রহণ করে। হ্যাঁ, কিন্তু বিচক্ষণ ব্যক্তিগণ কর্মফল ত্যাগকে ত্যাগ বলে, যা কর্ম করে যাব ফলটা ভগবানকে দেব।
3 নম্বর শ্লোক আমরা পাঠ করব। ত্যক্তং দোষ ত্যক্তম দোষবৎ ইতি ত্যক্তম দোষবৎ ইতি একে কর্ম প্রায়ুর্মনীষিণা যজ্ঞদান তপ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। বলছেন ত্যাজ্যং দোষ দিদি তোকে কর্ম প্রায়ুর্মনীষিণা যজ্ঞদান তপ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। এক শ্রেণী মুনিগণ, এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেহেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিতগণ যজ্ঞদান তপস্যা ইত্যাদি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। লাস্টেরটাই ঠিক বলে প্রমাণ হবে। কেন এমন নয় যে এগুলো দোষযুক্ত, এগুলো করবো না, এগুলো দোষযুক্ত না, এগুলো করব। কলিযুগে দোষের সমুদ্র, দোষ থাকবে। হ্যাঁ, যেটা আমার ভক্তির প্রতিকূল ওটা ত্যাগ করব, যেটা অনুকূল সেটা গ্রহণ করব। শ্রী ভগবান উবাচ কামনাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফল ত্যাগ প্রায়ুস্ত্যাগ বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন পণ্ডিত কর্ম পণ্ডিত পরমেশ্বর ভগবান বললেন পণ্ডিতগণ কাম্য কর্মসমূহকে ত্যাগ করে। আচ্ছা, এটা তো 2 নম্বর হলো। আচ্ছা, 3 নম্বরে এক শ্রেণী মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেহেতু তা পরিত্যাজ্য। আর অপর শ্রেণী বলেন যজ্ঞদান তপস্যা কোনো কর্ম কখনো অত্যাজ্য, ত্যাগ করা যাবে না। এন্ড সিদ্ধান্তটা দেখি কি বলছে। আগুন জ্বললে ধোঁয়া উঠবে। আগুন যতই জল জল করে জ্বলুক না কেন, তার ভেতর দিয়েও ধোঁয়া বেরোয়, কম বেরোয়, ওই জন্য দেখা যায় না। কিন্তু আগুন জ্বললে ধোঁয়া থাকবে। সে কর্ম করলে দোষ হবেই, এমন নয় যে কর্ম করবো দোষ হবে না, তা না, এটা একটা তার স্বভাব। হ্যাঁ, নিশ্চয়ং শৃণুমে তত্র ত্যাগে ভরত সম নিশ্চয়ং শৃণুমে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগই পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সংকীর্তিত। হে ভরত সাম অনুত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। ভগবান সিদ্ধান্ত দিচ্ছে কি দেখুন, শ্রবণ করো। এ পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগও 3 প্রকার বলে কর্তৃত আছে। ত্যাগটাও 3 প্রকার, সত্যগুণের ত্যাগ, রজগুণের ত্যাগ, তমগুণের ত্যাগ। যেমন আমরা সম্পত্তি কিছু ত্যাগ করে কাউকে দান করে দিলেন, এটা সত্যগুণের। এ যখন চিন্তা করছেন আরে